প্রিয় দিনী ভাই ও বোনেরা, নিশ্চিত ফলাফল পেতে চাইলে তাহাজ্জুদের পরে ইসমে আজমটি এভাবে পড়ুন। আপনি জীবনে কি চান? চাকরি পেতে চান? সম্পদ কামাতে চান? ঋণ পরিশোধ করতে চান? শারীরিক সুস্থতা চান? শত্রুর কবল থেকে বাঁচতে চান? মিথ্যা মামলায় ফেঁসে আছেন তা থেকে বাঁচতে চান? বড় ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান? আপনি জীবনে কি চান? সবকিছুই সম্ভব যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। যারা এই আমলটি করবেন, খোদার কসম এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাসই হলো মূল জিনিস। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। যদি এই আমলটি মা বোনরা করেন, তাও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আমলটির নিয়ম হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই ২৪ ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো এই আমলটি আপনি যদি তাহাজ্জুদের সময় পড়তে চান, তাহলে ২ রাকাত, ৪ রাকাত যে কয় রাকাত আপনি পড়তে পারেন, সে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র অবস্থায় বিছানায় এই আমলটি করবেন। কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পাঠ করার পর এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র ১১ বার পাঠ করবেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম ১১ বার পাঠ করবেন। পাঠ করার পরে দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। এই আমলটি আপনি কিছুদিন করার পরেই সুসংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।